আমি আমার প্রত্যাশা এটাই ব্যক্ত করি, গণতন্ত্রের মা, তিনবারের প্রধানমন্ত্রী এবং স্বাধীন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘ তৎকালীন ফ্যাসিস্ট হাসিনা সরকারের রোশানাল পরে ৮ বছর জেল খেটেছে অসুস্থ অবস্থায়, কিন্তু জনগণ এমনভাবে তাকে প্রতিরোধ করেছে এবং তাকে মুক্ত করে, এবং তিনি লন্ডনে সুচিকিৎসার ৪ মাস থাকার পর আজ আসছেন। এই জন্য আমরা খুবই আনন্দিত এবং গণতন্ত্রকে এক ধাপ আগিয়ে নেবেন এই আশায় ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করি। আমরা শুনছিলাম যে এখানে দলীয় নেতাকর্মী যারা রয়েছেন তাদের প্রত্যাশার কথা, ঘুরে ফিরে প্রত্যাশার কথা কিংবা তাদের যে উচ্ছ্বাসের ভাষা সেগুলো কিন্তু অনেকটা একই রকম। তারা বলছেন যে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে লম্বা একটা সময় ধরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি জেল খেটেছেন, লম্বা একটা সময় ধরে চিকিৎসার অভাবে বলা চলে যে একেবারেই গৃহবন্দী অবস্থার মতো একটা পরিস্থিতির মধ্যে ছিলেন। তাকে উন্নত চিকিৎসার জন্য আসলে বিদেশে যেতে দেওয়া হয়নি। সেই যে আক্ষেপগুলো, সেই কষ্টের কথাগুলো আমরা এখানে যে বিএনপি নেতাকর্মীরা জড়ো হয়েছেন তারা ঘুরে ফিরে সেই কথাগুলো বলছেন এবং তারা প্রত্যাশা করছেন যে নতুন বাংলাদেশ বিনির্মাণের যে প্রচেষ্টা তৈরি হয়েছে ৫ আগস্ট পরবর্তী সময়ে খালেদা জিয়ার সুস্থ হয়ে দেশে ফিরে আসা সেটিকে অনেকাংশেই ত্বরান্বিত করবে। আমরা আরেকবার একটু গাড়ি বহরের আপডেট আপনাদের একটু জানাতে চাই যে খিলক্ষেত পয়েন্ট পর্যন্ত এখন পর্যন্ত খালেদা জিয়ার গাড়ি বহর এসে পৌঁছায়নি। আপনি দেখতে পাচ্ছেন যে দলীয় নেতাকর্মী যারা রয়েছেন তারা ফুটপাত ছেড়ে একেবারে সড়কের মাঝে কিন্তু এই মুহূর্তে অবস্থান নিয়েছেন। একেবারে মূল সড়ক জুড়ে তাদের অবস্থান। তারা খুব কাছ থেকে দলীয় প্রধানকে দেখতে চান, একবার হাত নেড়ে তাকে শুভেচ্ছা জানাতে চান। সেই চাওয়া কিংবা সেই আকুতি নিয়েই কিন্তু একেবারে ভোর থেকে আমরা দেখছিলাম যে দলীয় নেতাকর্মীরা তারা এই জায়গাতে অবস্থান নিয়েছেন। বিএনপি সাংগঠনিকভাবে আগে থেকে নির্দেশনা দিয়েছিল যে সড়কে যান চলাচল পরিস্থিতি স্বাভাবিক রাখবার জন্যে বিভিন্ন স্তরের যারা নেতাকর্মী রয়েছেন তারা যেন সড়কের নির্দিষ্ট পয়েন্টগুলোতে অবস্থান নেন। আগে থেকে আসলে ভাগ ভাগ করে দেওয়া ছিল যে কে কোন পয়েন্টে অবস্থান নেবেন। সেই অনুযায়ী আপনাকে বলতে পারি যে বিমানবন্দর থেকে শুরু করে লা মেরিডিয়ান পর্যন্ত যে সড়ক রয়েছে সেই অংশটিতে ঢাকা মহানগর উত্তরের যারা নেতাকর্মী রয়েছেন তারা অবস্থান নিয়েছেন। তারপর আমি যে পয়েন্টে রয়েছি খিলক্ষেত পয়েন্ট, লা মেরিডিয়ান থেকে খিলক্ষেত ফুটওভার ব্রিজ পর্যন্ত এই জায়গাতে ছাত্র দলের নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন এবং এখান থেকে শুরু করে রেডিসন পর্যন্ত যে সড়কটুকু রয়েছে সেই অংশে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন এবং তারপর ভাগ ভাগ করে একেবারে গুলশানের খালেদা জিয়ার বাসভবন পর্যন্ত বিভিন্ন পয়েন্টে বিএনপির বিভিন্ন অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তারা বিএনপির পক্ষ থেকে স্পষ্ট নির্দেশনা ছিল যে নেতাকর্মীরা যেন ফুটপাতে দাঁড়িয়ে যান চলাচলে কোনো ধরনের প্রতিবন্ধকতা না করেই আসলে দলীয় প্রধানকে স্বাগত জানান কিংবা অভ্যর্থনা জানান। কিন্তু আমরা দেখছি যে আবেগ এবং উচ্ছ্বাসের কাছে সেই নির্দেশনা কিন্তু একেবারেই টেকেনি। সময় যত গড়াচ্ছে আমরা দেখছি যে একটু একটু করে সাধারণ মানুষজন, দলীয় নেতাকর্মীরা তারা কিন্তু রাস্তা নেমে আসছেন এবং খালেদা জিয়ার গাড়ি বহরের জন্য তারা অপেক্ষা করছেন। টিভিতে দেখাইলে 10 টাকা পেয়ে যাবে।